আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ভয়েস নিয়ে। গ্রামার আইটেম এটা আসলে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু ভয়েস আমি এখানে আজকে আলোচনা করব। আমি আগে লিখে রেখেছি যাতে সময় আসলে এই বেঁচে যায়। আচ্ছা, এখানে কিছু নোট আমি নিচে দেওয়ার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা ভয়েসের এখানে কিছু নিয়ম থাকে, তো নিয়মটা যাতে করে সহজ হয়। এখানে লেখা আছে হোম। হ্যাঁ, আমরা জানি আমরা যখন ভয়েস করব, যদি তাকে হোম তাহলে দেব হু, আর যদি তাকে হু আমরা দিতে পারি হু থাকলে বাই হোম। হোম আছে না, হোম থাকলে আমরা কি লিখতে পারি হু। যদি প্রেজেন্ট টেন্স হয় এমিজার, পাস্ট টেন্স হলে কি ওয়াজ ওয়্যার। তার মানে এখানে কি এটা পাস্ট টেন্স, তো আমরা কি ইন্টারগ্রেটিভ, তো তাই অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে এসে পড়বো, তাই এখানে আমরা লিখতে পারি হু ওয়াজ। আচ্ছা, তার মানে এখানে কি কল্ড বি3, আমরা কি বলছিলাম পেসিভ মানে বি3, পেসিভ মানে কি ভি3, তখন আমরা এখানে ইউজ করতে পারি হু ওয়াজ কল্ড। সাবজেক্টে যখন অবজেক্ট করব তার পূর্বে জেনারেলি বাই বসে, এই যে বাই, লাস্টে প্রসঙ্গ চিহ্ন। আমি আবার এটা ব্যাখ্যা করছি। হুম তাকিলে হু মুখস্থ, এটা পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স হলে এমিজার, এটাও মুখস্থ করবেন। আচ্ছা, পাস্ট টেন্সে আমি ওয়াজ দিলাম, এখানে কি আছে পেসিভ মানে ভি3, তাই আমরা এখানে বি3 দিয়ে আছে, আমরা এখানে বি3 দিলাম। কি আছে ইউ, ইউ এর পূর্বে আমরা কি দিলাম বাই, হয়ে গেল। এরপরে কি আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে কি বলছি হোয়াট, জেনারেলি হোয়াটই হয়, হোয়াট। প্রেজেন্ট টেন্স এমিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, এখানে প্রেজেন্ট টেন্স তাই এমিজার হবে। আচ্ছা, এখানে যদি আমরা ওয়ানটাকে সামনে আনি, ওয়ান্ট বসালাম এখানে, তাই ওয়ান্টের পূর্বে আমরা এখানে কি ইজি দিতে পারি। হ্যাঁ, এখানে হোয়াট ইজ ওয়ান্টেড, কারণ আমরা জানি বি3 বা ইউ। পেসিভ মানে কি বি3, এই জন্য ওয়ান্টেড বি3 এটা। প্রেজেন্ট টেন্স এমিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার। আচ্ছা, এই যে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে প্রশ্ন আসতে পারে পেসিভ মানে বি3, আমি আবার বলতে চাই বি3, যত পেসিভ থাকবে বি3। আচ্ছা, আর ইউ তার পূর্বে বাই, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ডু ইউ ওয়ান্ট মি, এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা যদি আমরা মিকে যদি আমরা সাবজেক্ট বসাই, আমি বসালাম সাবজেক্ট, আমরা জানি প্রেজেন্ট টেন্স এমিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, মিকে আমরা সাবজেক্ট বসালে এখানে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, এম ইজার, আয়ের সাথে কার সম্পর্ক, এম এর, এম, এম আই, কি লিখছি আমি এম আই, হ্যাঁ, পরে ওয়ান্টেড বি3, ওয়ান্টেড বাই ইউ, এম আই ওয়ান্টেড বাই ইউ। তার মানে যেহেতু এটা পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি ওয়াজ। আচ্ছা, পরে কি দেওয়া যায়, অবজেক্ট কি দ্য ওয়ার্ক, ওয়াজ দ্য ওয়ার্ক, কারণ আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট কি সাবজেক্ট হবে, এগুলা পূর্বের ক্লাসে বলা আছে অবশ্যই। ওয়াজ দ্য ওয়ার্ক, আমরা জানি কি ডু ডিড ডান, এটা হলো এখানে মেইন ভার্ব, তাহলে ডান। ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই সামিরা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কি বললাম, প্রেজেন্ট টেন্স এমিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, এই কথাগুলো মাথায় রাখবেন, তার কোনো নোটের দরকার নেই। ইন্টারগ্রেটিভের মধ্যে এই তিনটা কথা স্পেশালি মনে রাখবেন। হোম থাকলে হু, হু থাকলে বাই হোম, হোয়াট হোয়াট, বা অন্যান্য জিনিসগুলো থাকে, যেমন এখানে হাউ আছে, আমরা হাউ দিই হাউ, হাউ হাউ। তাহলে এটা পাস্ট টেন্স, তাই আমি ওয়াজ বসাচ্ছি। এখানে কি আছে অবজেক্ট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক আমি বসাইলাম।
পেসিভ মানে ভিতরি, মাথায় রাখবেন পেসিভ মানে ভিতরি, তাই আমি এখানে ডু ডিড ডান বসালাম। সামিরা, এই যে সামিরা, তারপর কি বাই। ইজ হি ইটিং ফ্রুট, একই কথা, আমি এখানে ফ্রুটটা আমি আগে আনি আপনাদের সুবিধার্থে। ফ্রুট, ফ্রুটের পরে কি হবে, ইজি হবে। আমি একটা কথা বলেছিলাম, পেসিভে যদি থাকে, অ্যাক্টিভে যদি থাকে ইং, পেসিভে হবে বিং, এখানে ইং আছে, বিং হবে। সাবজেক্টের পরে নিয়ে আসলাম। ইজ ফ্রুট বিং, এটা ভিতরে হলো ইটেন, ইটেন বাই, এর অবজেক্ট হলো হিম, প্রশ্নবোধক চিহ্ন। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, এখানে হাউ থাকলে হাউ দ্বারাই করতে হবে। তো এখানে হাউ, হাউ ক্যান, হাউ ক্যান, এটা হলো মেইন ভার্ব নাকি। হাউ ক্যান দিস যদি আমি আনি এখানে দিস, তারপর আমরা জানি কি, যদি এখানে ক্যান কুড শেল শুড মে মাইট মডাল ভার্ব থাকে আমাদের সাথে বি বসাতে হয়, এই ক্যানের কারণে আমরা এখানে দিতে পারি বি। হাউ ক্যান দিস বি ডু ডিড ডান, ডান বাই ইউ। কিভাবে করলাম বয়সটা, এটা হাউ ক্যান, হাউ ক্যান অবজেক্ট দিস আমার সাবজেক্ট রূপে, ক্যান কুড মে মাইট মাস্ট শেল উইল, এই ভার্বগুলো থাকিলে পেসিভ করার সময় আমরা অতিরিক্ত বি বসাতে হবে। মুখে বললাম তো, দু একবার শুনে নেবেন, হয়ে যাবে আশা করি। এই জন্যে বি বসালাম, ডু ডিড ডান, আর ইউ, ইউ তার পূর্বে বাই। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, এখানে আমরা মিকে আমি আই বানালাম, ভালো কথা। হু থাকিলে কি, এটা শেষ করি, হু ইজ কলিং মি যদি এটা বাবা করে আমি, হু থাকিলে বাই হোম, এটা আমি লিখে ফেলাম বাই হোম। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষার মধ্যে আসছে। মি তার সাবজেক্ট কি, আই, যেহেতু এটা প্রশ্নবোধক, তো এখানে প্রেজেন্ট টেন্স আয়ের সাথে এম হবে, এমটা যেহেতু ইন্টারগেটিভ অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে আসবে, তার মানে বাই হোম আমি এখানে এম লিখতে পারি। আচ্ছা, আমি কি বলছিলাম, অ্যাক্টিভে ইং, প্যাসিভে বিং, এখানে কি আছে, এই যে ইং, তার মানে এখানে বিং। বাই হোম এম আই বিং, এটার ভিতরে কি, কল্ড, লাস্টে প্রশংসা। By whom am I being called? Class. Where did you see him? Where did you see him? আপনি তাকে কোথায় দেখেছিলেন? আচ্ছা, এখানে where থাকলে আমরা কিভাবে করব, where দ্বারাই করব। আমরা যদি এটা করি, where যা আছে তাই। আচ্ছা, অবজেক্ট কি, হিম, এটাকে যদি আমরা হি বানাই, এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এমিজার, পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, কি হবে, ওয়াজ। Where was he? She saw seen, seen by you. এখানে অনেকে প্রশ্ন করতে পারে ডু ডিড না, এটা কিন্তু এখানে অক্সিলিয়ারি, আর এটা কিন্তু এখানে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখে এটাকে আমরা নির্ণয় করবো কোন টেন্সে আছে। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় এমিজার, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, এখানে ডিড পাস্ট টেন্স, তাই আমরা এখানে ওয়াজ। কি বলছিলাম, হোয়ার, হোয়ার অবজেক্টকে বানালাম সাবজেক্ট সাধারণ নিয়ম অনুসারে, তারপরে কি ওয়াজ যেহেতু পাস্ট টেন্স, আর এটা 3 নং হলো, এটা ইউ অবজেক্ট, তারপরে বাই, এই তো হয়ে গেল। হু উইল হেল্প ইউ, একই কথা, হু থাকলে কি, বাই হোম, বাই হোম। আচ্ছা, ইউ তো আছে, আমি এখানে ইউ লিখলাম, কিন্তু এখানে ভার্ব আছে কি, উইল, হ্যাঁ ইউ এর সাথে উইল বসে। আমি কি বলছিলাম, এই নোটগুলো আবার ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এক্সেট্রা, এই ভার্বগুলো থাকলে তার সাথে অতিরিক্ত কি হবে,
একটা বি হবে, বারবার বলতেছি। বিটা আমি সাবজেক্টের পরে বসাবো। বাই হোম উইল ইউ বি হেল্পড, বি3। হোম থাকিলে হু, ইজ তো আছেই, আইএনজি থাকিলে বি। আমরা কি জানি, হোমের কারণে হু, এখানে কি আছে আইএনজি, আইএনজি থাকলে কি হবে বিং, আর ইজ আছে, এই যে হু ইজ বিং, এখানে এবার ইংলিশ লিখতে পারি, কারণ যেহেতু প্রশ্নবোধক তাই আমাদের সাবজেক্টের সামনে বসাতে হবে। অবজেক্টকে যখন সাবজেক্ট করব তার সামনে আমাকে বসাতে হবে ইজ বিং, এই জিনিসগুলা। তাহলে হু ইজ, হোম কি লিখলাম এখানে দেখেন, হোমের কারণে হু, ইজ, হোমের কারণে হু, এখানে কি আছে আইএনজি। আমি আবারও ক্লিয়ার বুঝছি, হুম আছে তাই হু। আচ্ছা, হু লেখার পরে মনে করেন এটা বাদ, ইংলিশ আমি লিখলাম, যেহেতু ইন্টারগেটিভ ভার্ব লিখতে হবে সামনে, ইজ, ইন থাকলে কি বিং, এই বিং। আচ্ছা, পরে এখানে কিন্তু এটা হলো মেইন ভার্ব, এটা বি3, ইউজিএসটি। এই যে হু ইজ বিং ইংলিশ টট বাই, হিয়ার অবজেক্ট কি হিম, আমি হিমটা নিচে লিখলাম। হু কিল্ড দ্য বার্ড, আচ্ছা হু থাকলে বাই হোম, বাই হোম, পাস্ট টেন্স তো কি ওয়াজ হবে, দ্য বার্ড, আমি এখানে দ্য বার্ড লিখলাম। আচ্ছা, যেহেতু ভার্ব সামনে আসবে, অক্সিলারি ভার্ব সামনে আসবে, আমি এখানে লিখলাম ওয়াজ। বাই হোম ওয়াজ দ্য বার্ড কিল্ড, প্লাসটা প্রথম চিহ্ন। হু ডাজ হি লুক ফর, হু থাকলে আমরা বাই হোম জানি। আচ্ছা, আমি এখানে বাই হোমে শুধু হোম লিখলাম, আমি বাইটা সাবজেক্টের পরে নিয়ে যাবো, এর বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা প্রেজেন্ট টেন্স, এজন ইজ, হু ইজ লুকড ফর, এই যে বাই হোম, বাই হোম কিন্তু একসাথে আলাদা করে নিতে হবে, বাই হিম। আমি যদি এখানে এইভাবে করি, বাই যদি আমি এখানে রেখে দিই, তখন এখানে কি হয় দেখেন কিরকম দাঁড়ায়, বাই হোম ইজ লুক ফর হিম। তো আমি এখানে বাইটা ওই দিকে নিয়ে নিলাম, এই তো। যাই হোক, ভয়েসগুলো করে দিলাম, বারবার প্র্যাকটিসের মাধ্যমে করবেন, আশা করি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।